বুধবারের পর বৃহস্পতিবারও মানবদেহ তল্লাশি জারি মাতারবাড়ি কল্যাণসাগরে। বুধবার সতীর 51 ফিটের এক পিঠে অর্থাৎ মাথা ত্রিপুরেশ্বরী মন্দিরে একটি নরকঙ্কালের মাথা উদ্ধার হয়। এরপর থেকে গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রশাসন নড়েচড়ে বসে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিনভর দিঘিতে তল্লাশি চালানো হয় ডুবুরি এবং বিশেষজ্ঞ প্রতিনিধি দলের মাধ্যমে, কিন্তু গতকাল কোনো কিছু না পাওয়ায় বৃহস্পতিবার পুনরায় আবারও তল্লাশি শুরু হয়েছে কল্যাণসাগরে। প্রশাসনের সন্দেহ, যেহেতু নরকঙ্কালের মাথা উদ্ধার হয়েছে সেখানে মানবদেহ ও থাকতে পারে, তাই কোনো রকমের খামতি রাখতে নারাজ আরকিপুর থানার পুলিশ প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন। ফরেনসিক দলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার হওয়া নরকঙ্কালের মাথাটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে টেস্টে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। ধর্মীয় মতে মাতাবাড়ি কল্যাণসাগরের জল যতক্ষণ পর্যন্ত শুদ্ধিকরণ না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের কাজে লাগানো যাবে না দিঘির জল। কল্যাণসাগরের জলে ফুল বেলপাতার সঙ্গে নরকঙ্কালের কাটা মাথার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা মহকুমা জুড়ে। গতকালকের মতো আজকেও সার্চ অভিযান চালানো হচ্ছে, যদি কিছু পাওয়া যায়। এখানে তল্লাশিটা কে চালাচ্ছে, কে স্যার? টিএসআর ফিল্ড ব্যাটালিয়নের জওয়ানরা এবং ফায়ার ব্রিগেডের জওয়ানরা সঙ্গে মিলে সার্চ অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিপুরা পুলিশের টিপিএস অফিসার নারায়ণ দাস। কল্যাণসাগরে নরকঙ্কালের মাথা উদ্ধারের ঘটনা বিধানসভার বাজেট অধিবেশন গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনিক তদন্তের বিষয়ে অধিবেশনে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।